এই পর্বে আমরা দেখব ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম অ্যানালাইসিস ডাটা টাইপ নিয়ে। ডাটা টাইপের একটা হচ্ছে এডিটি, অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ, এ লজিক্যাল ভিউ অফ দ্য ডাটা অবজেক্টস টুগেদার উইথ স্পেসিফিকেশন অফ দ্য অপারেশনস রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান্ড ম্যানিপুলেট দ্যাম। তার মানে ডাটা টাইপটা হচ্ছে লজিক্যাল ভিউ অফ দ্য ডাটা অবজেক্টস, যে ডাটাগুলো আমরা দিব সেটা লজিক্যালি আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, টুগেদার উইথ স্পেসিফিকেশন অফ অপারেশন রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান্ড ম্যানিপুলেট দ্যাম। ওই ডাটাগুলোর উপরে কী কী ধরনের অপারেশন করা যাবে এবং ম্যানিপুলেট কীভাবে করা যাবে সেটা। ডেসক্রাইব অ্যান অ্যালগোরিদম, সুডোকোড, ডেসক্রাইব এ ডাটা স্ট্রাকচার, অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। সো হোয়াট ইজ ডাটা টাইপ? বাই ডেফিনেশন বলে এ সেট অফ অবজেক্টস each called an instance of the data type. Some objects are sufficiently important to be provided with a special name. A set of objects, প্রত্যেক ইনস্ট্যান্সকে একটা ডাটা টাইপ বলা হয়। Each object, some objects are sufficiently important to be provided with a special name দিতে হবে। A set of operations can be realized via operator, functions, procedures, methods and special syntax depending on the implementing language. তো আমাদের ডাটা টাইপ হচ্ছে যে একটা সেট অফ অবজেক্টে রিপ্রেজেন্ট করা হবে এবং সেই অবজেক্টের উপরে কীভাবে অপারেশন করা হবে সেগুলো ডিফাইন করা থাকবে এবং সেগুলো আমরা করতে পারি অপারেটরের মাধ্যমে, যেমন প্লাস, মাইনাস, ইকুয়াল, গ্রেটার, হোয়াট এভার ইজ দেয়ার। দেন ফাংশনের মাধ্যমে, প্রসিডিওর মাধ্যমে, মেথডের মাধ্যমে, বা স্পেশাল কোনো সিনটেক্স থাকলে সেই সিনটেক্সের, এটা আসলে ডিপেন্ড করে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। সো ইচ অবজেক্টস মাস্ট হ্যাভ সাম রিপ্রেজেন্টেশন নট নেসেসারিলি নোন টু বি ইউজার অফ দ্য ডাটা টাইপ। প্রত্যেক অবজেক্টে একটা রিপ্রেজেন্টেশন থাকতে হবে। সো each operation must have some implementation also not necessarily known to the user of the data type. প্রত্যেক ডাটা টাইপের একটা অপারেশন থাকতে হবে, কিন্তু এটা জরুরি না যে এই ডাটা টাইপটা ইউজ করবে সে তার সব কিছু জানতে হবে, ইন্টারনালি কীভাবে হয়েছে সেটা তার জানার দরকার নাই। সো হোয়াট ইজ এ রিপ্রেজেন্টেশন? আমরা রিপ্রেজেন্টেশন বলতে আসলে কী বলতেছি? এ স্পেসিফিক এনকোডিং অফ অ্যান ইনস্ট্যান্স মানে হচ্ছে মেমোরি এরিয়া। তার মানে এই মেমোরি এরিয়াকে স্পেশালি এনকোডিং করতে হবে। দিস এনকোডিং মাস্ট বি নোন টু ইমপ্লিমেন্টার অফ দ্য ডাটা টাইপ বাট নিড নট বি নোন টু ইউজার অফ দ্য ডাটা টাইপ। এই ডাটা টাইপটা যে ইমপ্লিমেন্ট করবে তাকে অবশ্যই এটাকে জানতে হবে যে ইনস্ট্যান্স এনকোডিংটা কীভাবে করা হয়েছে, কিন্তু যে এই ডাটা টাইপটা ইউজ করবে তার জানার দরকার নাই। দেন টার্মিনোলজি, উই ইমপ্লিমেন্ট ডাটা টাইপস ইউজিং ডাটা স্ট্রাকচার। আমরা ডাটা টাইপকে ইমপ্লিমেন্ট করছি ডাটা স্ট্রাকচারের মাধ্যমে। তো নেক্সট দেখি, টু ভ্যারাইটিস অফ ডাটা টাইপস, দুই ধরনের ডাটা টাইপস আছে। ওপাক ডাটা টাইপ ইন হুইচ দ্য প্রেজেন্টেশন ইজ নট নোন টু দ্য ইউজার। ওপাক ডাটা টাইপে কীভাবে ইন্টারনালি প্রেজেন্ট করা হয়েছে, স্টোর করা হয়েছে ডাটা, সেটা ইউজারের কাছে জানা নাই। যেমন তুমি অ্যাজ এ প্রোগ্রামার, তুমি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা অবজেক্ট ইউজ করা বা কোনো একটা ডাটা টাইপ ইউজ করা, যেমন ধরো স্ট্রিং একটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাটা টাইপ। তো এই স্ট্রিংটার কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা তুমি যখন ইউজ করতে তোমার জানার দরকার নেই। তোমার জানার দরকার হচ্ছে স্ট্রিং মানে এটা টেক্সট স্টোর করবে এবং এর সাথে কিছু অপারেশন আছে, গেট স্ট্রিং, কনক্যাটেনেট স্ট্রিং, ব্লা ব্লা ব্লা। আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট ডাটা টাইপস ইন হুইচ দ্য রিপ্রেজেন্টেশনস ইজ profitably known to the users. The encoding is directly accessible and or modifiable by the user. তো ট্রান্সপারেন্ট ডাটা টাইপে আমাদের ইউজাররা জানলে একটু বেনিফিট হতে পারে, তারা ডাইরেক্টলি ডাটাটা কীভাবে স্টোর হয়ে আছে সেই ডাটাটাকে ম্যানিপুলেট করতে পারে। ইউজুয়ালি C++-এ যে ডাটা স্ট্রাকচারগুলো দেওয়া হয় সেটাতে ডাইরেক্টলি ওই পার্টিকুলার মেমোরি এরিয়া অ্যাক্সেস করার অপশন দেওয়া হয়। যেমন জাভাতে আবার সব মেমোরি নিজেরাই অ্যালোকেট করে এবং শুধু তোমাকে অপারেশন করার জন্য অপারেটর দেওয়া হবে এবং স্টোর কেমন করা হয় সেটুকু বলে দেওয়া হবে ইউজার হিসেবে। হুইচ ওয়ান ইউ থিঙ্ক ইজ বেটার? তোমার কোনটা মনে হয় ভালো? ওপাক ডাটা টাইপ, ট্রান্সপারেন্ট ডাটা টাইপ? ট্রান্সপারেন্ট ডাটা টাইপ ইউজুয়ালি C++ ইউজ হয়, ম্যাক্সিমাম ডাটা টাইপ C++ ট্রান্সপারেন্ট। ওপাক হচ্ছে জাভার সব ডাটা টাইপ হচ্ছে ওপাক। দেন হোয়াট আর দ্য মিনস প্রোভাইডেড বাই C++ ফর ক্রিয়েটিং ওপাক ডাটা টাইপ? তো C++-এ তোমরা চাইলে ওপাক ডাটা টাইপ তৈরি করতে পারো এবং কী কী ধরনের ওয়ে আছে সেটা তোমরা খুঁজে দেখতে পারো। ওয়াই আর ওপাক ডাটা টাইপ বেটার? ওপাক ডাটা টাইপ সবচেয়ে ভালো কেন? রিপ্রেজেন্টেশন ক্যান বি চেঞ্জড উইদাউট এফেক্টিং ইউজার। তার মানে আমরা ডাটা ইন্টারনালি কীভাবে স্টোর করতেছি সেটা আমরা
ইউজারকে ইফেক্ট না করেই চেঞ্জ করতে পারি। যেমন ধরো আমাদের যদি জাভা ভার্সন চেঞ্জ হয়, আমরা একটা স্ট্রিং আগে যেভাবে মেমোরিতে রাখতাম এখন যে অন্যভাবে রাখি, ইউজারের কিছু জানার প্রয়োজন নাই, সে ইম্প্যাক্টেড হবে না। তো ফোর্স দ্য প্রোগ্রামস ডিজাইনার টু কনসিডার দ্য অপারেশনস মোর কেয়ারফুলি। তো এটা প্রোগ্রাম যে লেখে তাদেরকে ফোর্স করা হয় যে সে খুব কেয়ারফুলি জিনিসটাকে ইউজ করবে। কিন্তু ট্রান্সপারেন্ট ডাটা টাইপে সে যদি ব্যাডলি ইউজ করে, যে ডাইরেক্টলি পয়েন্টার দিয়ে যদি মডিফাই করে ফেলে, তাহলে ঝামেলার সৃষ্টি হতে পারে, এক্সপার্ট ডাটা দরকার পড়ে। কিন্তু ওপাক ডাটা টাইপের জন্য যে কোনো প্রোগ্রামারই খুব সহজে প্রোগ্রাম লিখতে পারে। এনক্যাপসুলেট দ্য অপারেশনগুলোকে ঢেকে দেয়, এনক্যাপসুলেট করে। তো এগুলো অপারেশনের তোমার জানার দরকার নাই কীভাবে অপারেশনগুলো হচ্ছে, তুমি জাস্ট একটা প্যারামিটার হিসেবে কিছু ডাটা পাঠিয়ে দিলে সে অপারেশনগুলো করে দিবে। allow less restrictive designs which are easier to extend and modify। তো ডিজাইনটা খুব রেস্ট্রিকশন খুব কম এবং ইজিলি এটা মডিফাই করা যায় বা এক্সটেন্ড করা যায়। তার মানে হচ্ছে এটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংগুলো সব ওপাক ডাটা টাইপ। সো ডিজাইন অলওয়েজ ডান উইথ দ্য expectation that the data type will be placed in library of type available to all। তার মানে এইভাবে ডিজাইন করা হয় যে ডাটা টাইপটা একটা লাইব্রেরির মধ্যে থাকবে। তোমরা যারা জাভা প্রোগ্রাম করবা তারা দেখবে তোমাদের অনেক লাইব্রেরি ইম্পোর্ট করতে হচ্ছে, যারা সি শার্পে প্রোগ্রাম করা তারা অনেক লাইব্রেরি ইম্পোর্ট করতে হচ্ছে। সেগুলোর মধ্যে এই ডাটা টাইপগুলো, এই অবজেক্টগুলো ডিফাইন করা থাকে এবং সেগুলো তোমরা ইউজ করতে পারো, তার এক্সিস্টিং মেথড, ফাংশন, প্রসিজার সব কিছু ইউজ করতে পারো। সো হাউ টু ডিজাইন এ ডাটা টাইপ। একটা ডাটা টাইপ তোমার নিজের মতো করে যদি একটা ডাটা টাইপ তৈরি করতে চাও, তুমি নিজে যদি তৈরি করতে চাও তাহলে কী করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে স্পেসিফিকেশনস। মেক এ লিস্ট অফ দ্য অপারেশনস, জাস্ট দেয়ার নেমস ইউ থিঙ্ক ইউ উইল নিড, রিভিউ অ্যান্ড রিফাইন দ্য লিস্ট। প্রথমে তোমাকে একটা লিস্ট তৈরি করতে হবে, তুমি যে ডাটা টাইপটা তৈরি করতে চাও সেই ডাটা দিয়ে আসলে কী কী অপারেশন হবে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশনস, দেন দুইটার যোগফল, বিয়োগফল, আরও যদি কিছু দিতে হয় সেই জিনিসগুলোকে তোমাকে লিস্ট আউট করতে হবে। দেন ডিসাইড অন এনি কনস্ট্যান্ট হুইচ মে বি রিকোয়ার্ড। তারপর চিন্তা করো যে এখানে কোনো কনস্ট্যান্ট তোমার দরকার আছে কি না। যেমন অনেক সময় অনেক ডাটা টাইপের দরকার হতে পারে, তোমার একটা ম্যাজিক নাম্বার থাকবে, বলবা যে কোনো একটা নাম্বারকে তুমি 300 দিয়ে সবসময় ভাগ করবা বা গুণ করবা। যদি এরকম কনস্ট্যান্ট ডিফাইন করতে হয় তোমার ওই অবজেক্টের মধ্যে, সেটাকে ডিসাইড করে নিতে হবে। দেন ডেসক্রাইব দ্য প্যারামিটার্স অফ দ্য অপারেশনস ইন ডিটেলস। এখন যে অপারেশন করা হবে সেই অপারেশনে কী কী প্যারামিটার থাকবে, কী কী ভ্যালু পাস করতে হবে, সেগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে। সো ডেসক্রাইব দ্য সেমান্টিক্স অফ দ্য অপারেশনস, হোয়াট দে ডু অ্যাজ প্রিসাইসলি অ্যাজ পসিবল। তো প্রত্যেকটা অপারেশনে তারা আসলে কী করে তোমার অ্যালগোরিদমগুলো লিখতে হবে প্রত্যেকটা ইস্যুর জন্য। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপে তুমি স্পেসিফিকেশন করে ফেললা যে আমি একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতেছি, একটা অবজেক্ট তৈরি করতেছি, যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষায় বলতে যাও, এবং সেগুলো কী কী তার অপারেশন হবে, তার কী কী কনস্ট্যান্ট দরকার পড়বে, প্রত্যেকটা অপারেশন কী কী প্যারামিটার পাস করতে হবে, এবং ডিটেলে বলো যে প্রত্যেকটা অপারেশন বলতে আসলে কী বোঝাচ্ছে এবং কী কাজ করবে। নাও স্টেপস 2, ডেভেলপ এ রিয়েল অর ইমাজিনারি অ্যাপ্লিকেশন টু টেস্ট দ্য স্পেসিফিকেশনস। তো এখন তুমি চিন্তা করো এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছো, সেখানে যদি এই ডাটা টাইপটি ইউজ করা হয় তাহলে কীভাবে এটা রিয়্যাক্ট করবে, সেই জিনিসটা তোমাকে চিন্তা ভাবনা করে বের করতে হবে। মিসিং অর ইনকমপ্লিট অপারেশনস আর ফাউন্ড অ্যাজ এ সাইড ইফেক্ট অফ ট্রাইং টু ইউজ দ্য স্পেসিফিকেশনস। যদি কোনো একটা ইমাজিনারি সিনারি তৈরি করতে তোমার ডাটা টাইপ যদি মিস করে যে না এই জিনিসটা থাকার দরকার ছিল, তার মানে তোমার স্পেসিফিকেশন কমপ্লিট না, সেটা তোমার স্পেসিফিকেশনের মধ্যে আবার নতুন করে লিখতে হবে। নাও স্টেপ 3, তোমার স্পেসিফিকেশন হয়ে গেছে, তুমি ইমাজিনেশন করলা যে এই সিচুয়েশনে এই অবজেক্টটা এই ডাটা টাইপটি ইউজ হবে। নাও ইমপ্লিমেন্ট করো। অ্যান্ড ইমপ্লিমেন্ট করার সময় তোমার কী করতে হবে? ডিসাইড এ সুইটেবল রিপ্রেজেন্টেশন, একটা সুন্দর রিপ্রেজেন্টেশন তৈরি করতে হবে। তো এখানে বলে রাখা ভালো, তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করতে পারো, C++, সি, জাভা, এবং 2500 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনোটা তোমার ইচ্ছা তুমি ইউজ করতে পারো। কিন্তু ইমপ্লিমেন্ট দ্য অপারেশনস, তোমার এখন ওই ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। টেস্ট, ডিবাগ অ্যান্ড রিভাইজ, মানে তোমাকে টেস্ট করতে হবে, ডিবাগ করতে হবে, যদি কোনো প্রয়োজন পড়ে তোমার রিভাইজ করে নতুন কোড লিখতে হবে। তো এইভাবে তুমি একটা অবজেক্ট বা ডাটা টাইপ তৈরি করতে পারো। তো আমাদের অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপে C++-এর কিছু ইমপ্লিমেন্টেশন এখানে দেওয়া আছে। অপারেশন ক্রিয়েট, আমরা মনে করো আমরা C++-এ আমরা ইন্টিজার নামে একটা ডাটা টাইপ তৈরি করব। তার অপারেশন হচ্ছে ক্রিয়েট, অ্যাসাইন,
ফার্স্ট স্টেপ হিসাবে তোমাকে ক্রিয়েট, অ্যাসাইন, ইজ ইকুয়াল এই 3টা অপারেশন তৈরি করতে হবে। সেকেন্ড স্টেপ হিসাবে ছিল এটা প্যারামিটারগুলো নিতে হবে। তো এখন ডেসক্রিপশনে আসবে ডিফাইন অ্যান আইডেন্টিফায়ার উইথ অ্যান আনডিফাইন্ড ভ্যালু, ঠিক আছে। অ্যাসাইন দ্য ভ্যালু অফ ওয়ান ইন্টিজার আইডেন্টিফায়ার টু ভ্যালু টু আদার ইন্টিজার আইডেন্টিফায়ার, দেন রিটার্ন ট্রু ইফ দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ টু ইন্টিজার আইডেন্টিফায়ার্স আর সেম। এটা হচ্ছে স্পেসিফিকেশন লিখলা, স্পেসিফিকেশন। তো এখন C++ ইমপ্লিমেন্ট করতে চাও, int id1 ইকুয়ালস টু অ্যাসাইন হচ্ছে id2, দেন ইকুয়ালস টু ইকুয়ালস টু id2। তো লেস দেন আরও অপারেশন, লেস দেন রিটার্ন ট্রু ইফ দ্য আইডেন্টিফায়ার ইন্টিজার ইজ লেস দেন দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড ইন্টিজার। তার মানে এটা এভাবে আমরা চেক করে দেখতে পারি। রিটার্ন দ্য নেগেটিভ অফ দ্য ইন্টিজার ভ্যালু, যে ইন্টিজার দেওয়া হবে সেটাকে নেগেটিভ করে রিটার্ন করতে হবে। রিটার্ন দ্য সাম অফ টু ইন্টিজার। সো এইখানে আমাদের অপারেশনগুলো দেখলাম, এই পাশে ডেসক্রিপশনগুলো দেখলাম, এই পাশে আমরা একটা তো স্যাম্পল দিলাম যেভাবে আমরা একটা ফাংশনগুলো তৈরি করতে পারি। তো অপারেশন সিগনেচার, ক্রিয়েট আইডেন্টিফায়ার ইন্টিজার, অ্যাসাইন ইন্টিজার আইডেন্টিফায়ার, ইজ ইকুয়াল ইন্টিজার বুলিয়ান। তার মানে হচ্ছে এইখানে সিগনেচার মানে হচ্ছে যে আমাদের যে অপারেশনের যে ফাংশন নেম এবং গিভেন প্যারামিটার এবং রিটার্ন ভ্যালু থাকে, এটাকে বলে কোনো একটা অপারেশনের সিগনেচার, কোনো একটা ফাংশনের সিগনেচার, কোনো একটা প্রসিডিউরের সিগনেচার। তার মানে প্রসিডিউর নেম বা ফাংশন নেম বা মেথড নেম, প্যারামিটার ভ্যালু, প্যারামিটার টাইপ, কী কী প্যারামিটার আছে এবং এটা রিটার্ন টাইপ, এগুলো হচ্ছে একটা সিগনেচার। লেস দ্যান ইন্টিজার বুলিয়ান, নেগেটিভ ইন্টিজার, সাম ইন্টিজার, রিটার্ন ইন্টিজার, সে ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, এগুলো হচ্ছে সিগনেচার। সো মোর এক্সাম্পল, উইল সি মোর এক্সাম্পল থ্রু আউট দ্য কোর্সেস, স্ট্যাক, কিউ, ট্রি এবং বিভিন্ন ধরনের যে কাজগুলো করবো এখানে আমরা আরও বিভিন্ন এক্সাম্পল দেখবো যে আমরা কীভাবে অপারেটর তৈরি করতে পারি। এবং কোনো যদি সমস্যা থাকে তোমাদের বোঝার জন্য থাকে, আমাদের www.jompage.com এসে আমাদের কোশ্চেন করতে পারো, মেল করতে পারো, আমরা তোমাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে চেষ্টা করব। সো এই কোর্স সম্পূর্ণভাবে ফ্রি, নিজেরা পড়ো এবং অন্য সবাইকে এটা পড়ার জন্য আহ্বান জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ।